গরিব মানুষ বলেই তো ফুটপাতে করে খাচ্ছি। বড় লোক হলে তো ফুটপাতে থাকতাম না। গরিব মানুষ বলে ফুটপাতে খাচ্ছি, যখন সরকার এবার চেষ্টা করবে, দেখবেন কিছু। এই প্রথম ফুটপাত দখল মুক্ত করতে জবরদখলকারীদের ফুটপাত ছাড়তে অভিযান করলো ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও পিডব্লিউডি আধিকারিক। এদিন ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হকারদের ও ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদের দ্রুত দখল মুক্ত করা হয়। ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একাধিকবার অ্যানাউন্সমেন্ট করা হয় দোকানদারদের এবং নোটিশ দেওয়া হয়েছে ফুটপাত দখলকারীদের। দোকানদাররা নিজেরাই তাদের দোকান ভেঙে দিয়েছেন বলে এমনটা জানা যায়। তবে বাকি রয়েছে শুধু স্ট্রাকচার, সেইগুলিকে আজ জেসিপি দিয়ে ভাঙা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে। ফুটপাত মুক্ত বিষয়ে কড়া নির্দেশ জারি করার নির্দেশিকা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কথা বললেন স্থানীয় ব্যবসায়ী সহ ফুটপাত দখল করে যারা ব্যবসা করেছিল তাদেরকে সম্পূর্ণরূপে ফুটপাত মুক্ত করা হলো। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি ফুটপাত মুক্ত উচ্ছেদ অভিযান। দেখা যাচ্ছে জায়গায় জবরদখল করে চলছে অস্থায়ী দোকানদারি ও ব্যবসা করত। রাস্তা সহ সরকারি বিভিন্ন জায়গায় ও সরকারি দপ্তর সংলগ্ন এলাকায় গজিয়ে উঠেছে গুমটি দোকান। সেই জায়গায় সরকারি ফুটপাত দখল করে ইলামবাজার ব্লকের বিভিন্ন এলাকায় চলছে বিভিন্ন ব্যবসা ও বসেছে দোকানপাট। ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পিডব্লিউডি জায়গায় এমনকি মাফ করা হয়। তারপরেই শুরু হয় ফুটপাত দখল মুক্ত অভিযান। সাধারণ মানুষের এমনটাই দাবি করছেন, সরকার যদি পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি। না, নোটিশ দেওয়ার মৌখিক বলা হয়েছিল, মাইকিং করা হয়েছে যে প্রথমে 27 তারিখ টাইম দিয়েছিল, তারপরে 31 তারিখ টাইম দিয়েছিল, তারপরে 1 তারিখ আজকে ভাঙবার কথা আছে, ভেঙে দিয়েছে। নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে রাস্তার কাছে। কী ভাববো আমরা সাধারণ গরিব মানুষ, এখন কোথায় যাব কী করব জানি না। আমাদের দাবি পুনর্বাসন হলে ভালো হয়, না হলে আমাদেরকে রাস্তায় ঘুরতে হবে। গরিব মানুষ বলেই তো ফুটপাতে করে খাচ্ছি। বড় লোক হলে তো ফুটপাতে থাকতাম না। গরিব মানুষ বলে ফুটপাতে খাচ্ছি, যখন সরকার এবার চেষ্টা করবে, দেখবেন কিছু সুদায় যাবে, কিছু করতে পারেন। এটা একটা করে খাওয়ার জায়গা হলেই যথেষ্ট। যৌথ উদ্যোগে পিডব্লিউডির ওপরে যে সমস্ত দোকান এবং বাড়ি ছিল সে সমস্তগুলিকে আগে নোটিশ দিয়ে জানানো হয়েছে এবং তারা অনেকেই নিজেরা দোকান নিজেরাই ভেঙে দিয়েছিল এবং যেগুলো বাকি ছিল কিছু অবশিষ্ট সে অংশগুলির প্রশাসন এবং পিডব্লিউডি এসে আজকে সেগুলি জেসিপি দিয়ে আবার পুনরায় ভেঙে রাস্তা আরও পুরোপুরি চওড়া করার জন্য ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমাদের কিছু দাবি ছিল যে সমস্ত দোকান আজ ভাঙা হচ্ছে পিডব্লিউডির উপরে, সেগুলি আজ বহুদিনে পুরনো দোকান, কারো 15 বছরে, কারো 20 বছরে, এবং তাদের একটা পুনর্বাসনের দাবি ছিল একটা, এবং সেই দাবিটাও প্রশাসনের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাখা হয়েছিল। এবার সেটা পিডব্লিউডি এবং প্রশাসন পুনর্বিবেচনা করে দেখবে সেটা কি করা যায়। সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চায় যে রাস্তা সংস্কারের জন্য রাস্তা অবশ্যই চওড়া করতে হবে, পিডব্লিউডি ভাঙতে হবে, সেটা ঠিক কথা, কিন্তু যাতে গরিব খেটে খাওয়া এবং এখানে অনেক মানুষ যারা এই দোকানের ওপর রুজিরুটি নির্ভর করে এবং তাদেরও যাতে রুজিরুটি না বন্ধ হয়ে যায় সেটাও সরকারের পক্ষ থেকে একটা দেখা, এবং প্রশাসন যাতে যদি তাদের পক্ষে কিছু একটা সুবন্দোবস্ত করতে পারে তাহলে সবাই সেটাতে খুশি হবে। সাধারণ মানুষ দোকানদারের আগে একটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের একটা পুনর্বাসনের দাবি একটা রাখা হয়েছিল প্রশাসনের কাছে, এবং দেখা যাক প্রশাসন সেটাতে কী ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে।
উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।